রাজাপুরের যে বাড়িতে আগুন করতে বলে, বাড়িটা আমার নিজের এবং আমার নিজের জমি। আর 30 তারিখ আমি রাজাবাড়ি ছিলাম না, ডিসি অফিসের রেকর্ড আছে, নির্বাচন কমিশনের রেকর্ড আছে। বুঝতে পার 30 তারিখে সন্ধ্যায় আমি ঢাকায় প্রেস কনফারেন্স করি, তোমাদের ইলেকট্রনিক মিডিয়া রেকর্ড আছে। কাজে এটা ফলস কেস, এটাকে বলে ম্যালিশিয়াস প্রসিকিউশন। এখানে আমি উপস্থিত ছিলাম হুকুমটা সামনে করে। ডিসি অফিসের রেকর্ড আছে, নির্বাচন কমিশনের রেকর্ড আছে, তোমাদের কাছে রেকর্ড আছে। আমার নিজের জমিতে আমি নিজের বাড়িতে আগুন দেবো, এটা কোনো কেস হয়? আল্লাহ আমাকে ভালো রাখে সবসময়, সবসময় আল্লাহ ভালো রাখে। এটা কোনো ঘটনা না। আমার নির্বাচন থাকবো তোমাদের দ্বারাই আবার নির্বাচন করবো, তোমাদের দ্বারাই এমপি হবো। দেখতে ভালো লাগে, আরো ভালো লাগবে। এই দিন তিনটা ডিনারও আছে সাজাগুলো রে। ওই শাহজাদের বাপে আমার জুনিয়র ছিল, বুঝছো? ওরা আমি গোপন শাসন করছি। আপনি কি আবার মন্ত্রী এমপি হবেন লিডার? কোন দল থেকে? কোন দল থেকে? তোমরা যে দল চাও, জনগণের যে দল চাই। মাহের এমপি না, ওরা এটি আমি বানাইছিলাম। এই ঘটনার সাথে তারা বা এই আসামিরা ন্যূনতম জড়িত না। আমরা জামিনের প্রার্থনা করছি এবং ইতিপূর্বে আমরা বলছিলাম যে সাধারণ সাহেব অন্যদের ডিভিশন, ইতিপূর্বে তাকে ডিভিশন দেওয়া হয়েছে চিকিৎসার জন্য, কারা হাসপাতালে আছেন। এটাও আমরা আদালতে বলছি যে তাকে যেন ব্যক্তিগতভাবে কোর্টে আনা নেওয়ার থেকে 205 ধারায় ব্যক্তিগত হাজিরার থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালত সন্তুষ্ট হয়েছে। অন্যান্য জিনিসগুলো মঞ্জুর করছেন, কিন্তু জামিনের প্রার্থনা নামঞ্জুর করছেন। এই হলো আমাদের ব্যক্তিগত হাজিরা থেকে কি তাকে অন্য কোনো মামলা শুনানির জন্য আগামী 8ই ডিসেম্বর তারিখ আদালত সেটা শুনবে। আজকে আমরা দরখাস্ত দিয়েছি, 8 তারিখ সেটা শোনার জন্য দিন ধার্য করছে। এই ধন্যবাদ। রাজাপুরে 30শে নভেম্বর তারিখে 2023 সনের 30শে নভেম্বর তারিখে রাজাপুর বিএনপি অফিসের ভাঙচুর অগ্নিসংযোগের কথা বলে মামলাটা আনা হয়েছে এবং সেখানে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের সেকশন 3 সাবক্লোজ এ অ্যালং উইথ 4 এটা আছে এবং সাবপেনাল সেকশন আছে। তো এলাকায় দাবি করা হয়েছে যে বিএনপির ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়ানো হয়েছে। আমরা বলছি যে এরকম কোনো ঘটনা ঘটে নাই। ব্যক্তিগতভাবে কোনো সাধারণ পাবলিক এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের বাদী হইতে পারে না। এবং যে ঘটনাটা ঘটা হয়েছে, ওনাকে গ্রেপ্তার করছেন 21 তারিখ। যেই তারিখে শাহজাহান ওমর সাহেব আসছিলেন সেনা অফিসে সংবর্ধনা দেওয়ার জন্য, উনি এই জন্য আসছেন, ওনার গাড়ি ভাঙচুর করছে, থানায় গেছেন অভিযোগ দিতে, তারপরে গ্রেপ্তার হয়েছে।